আচ্ছা, সম্পর্কে ব্রেকআপ কেন হয়? ব্রেকআপ, রিলেশনে ব্রেকআপ হয় কোনো একটা নির্দিষ্ট কারণ বাঁধা ধরা নেই, বহুমুখী কারণে ব্রেকআপ হতে পারে। সব থেকে মোর সংখ্যক ব্রেকআপ যেগুলো হয়, মানে বেশি সংখ্যায় ব্রেকআপ হয়, বেশি রিলেশনে যেগুলো ব্রেকআপ হয়, সেটা হচ্ছে অন্য কোনো ব্যক্তির আগমনে, মানে তৃতীয় ব্যক্তি বা থার্ড পার্সন ব্যক্তির আগমনে সম্পর্ক ব্রেকআপ হয়। আরো ব্রেকআপ হতে পারে এখন সম্পর্কে থাকা দুটো মানুষের মধ্যে একটা মানুষ হয়তো লয়াল না, সে মানে সম্পর্কে থাকা মানুষটাকে রেখেও সে অন্য কোনো মানুষের খোঁজে থাকে, তার চোখ বা সুযোগের অপেক্ষায় থাকে। যখন সে নতুন মানুষটাকে পেয়ে যায় তখন এই ব্যক্তিটা সহ্য করতে পারে না, এ তখন ব্রেকআপ করে দেয়। ও কিন্তু কিছু করবে না, ও এমন 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 একটা বিহেভিয়ার করবে এর সাথে, এ বাধ্য হয়ে তখন সম্পর্ক থেকে বেরিয়ে আসবে। এটা একটা কারণ, 2 নম্বর গেল। 3 নম্বর হচ্ছে অনেক সময় মিস আন্ডারস্ট্যান্ডিং এর জন্য হয় ব্রেকআপ। আর 4 নম্বরে যদি আসি, ফ্যামিলি সংক্রান্ত ব্যাপারেও ব্রেকআপ হতে পারে। যেমন কোন একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসে, মেয়েটাও ছেলেটাকে ভালোবাসে, তবে তো রিলেশন তৈরি হয়। দেখা যায় ছেলেটা বেকার, সেরকম ভাবে জব টব কিছু পাচ্ছে না, চেষ্টা করছে হয়তো পাচ্ছে না, কিন্তু মেয়ের বাড়ি থেকে মেয়েটাকে বিয়ে দেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছে, একটা ভালো পাত্রের সন্ধান পেয়েছে। তা সেক্ষেত্রে মেয়ের ফ্যামিলি চাইবে যে মেয়েটাকে আমরা ওই জায়গায় পাত্রস্থ করি, কারণ এই বেকার ছেলেটা। সেক্ষেত্রে অনেক সময় জোর জবস্তিটা ব্রেকআপ হয়ে যায় যদি সেটা বেকার। তা 5 নম্বর পয়েন্ট আমরা যদি দেখি, ওই কখনো কখনো ম্যাচিউর ম্যান, মানে ব্যক্তিত্ব, দুজনেই ব্যক্তি, মানে ম্যাচিউর ম্যান, দুজনেই ব্যক্তিত্ব। এবার এদের ব্যক্তিত্বটা এতই প্রখর, দেখা যাচ্ছে এরা হয়তো 1 বছর কি 2 বছর রিলেশনে আছে, থাকার পরেও এরা মানে একে অপরকে বুঝে নিয়েছে, জেনে নেওয়ার পরেও ওরা জানতে পারছে যে ফিউচারে হয়তো এই মানুষটাকে নিয়ে আমি সুখী হতে পারবো না। আর এরও ভাবনা, যেটাকে বলে মিউচুয়াল ব্রেকআপ। এই কারণে ব্রেকআপ হতে পারে, মানে দুজনেই কিন্তু বুদ্ধিমান। এখানে তো দুজনেই আলোচনায় বসলো, দেখো তুমি আমাদের যা পজিশন, বা আমরা হয়তো ভবিষ্যতে এক জায়গায় হলে পরে আমরা ঠিকমতো সুখী হব না, অতএব তুমি তোমার মতো থাকো, আমি আমার মতো থাকি। এগুলো মিউচুয়াল ব্রেকআপ, এই কারণে ব্রেকআপ হতে পারে। তবে আমি আবারও বলবো, বর্তমানে রিলেশনে ব্রেকআপটা বেশি হয় থার্ড পার্সন ব্যক্তির জন্য। তবে কিছু কিছু ব্রেকআপ কখনোই ব্রেকআপ হয় না। যে রিলেশনগুলো ডিপলি ইমোশনাল থেকে তৈরি, সৃষ্টি, একে অপরকে শ্রদ্ধা জানিয়ে সম্মান থেকে যে ভালোবাসাগুলো তৈরি হয়েছে, যে সম্পর্কগুলো তৈরি হয়েছে, সেই সম্পর্ক সাময়িক হয়তো নড়ে যেতে পারে, সাময়িক কেঁপে যাবে, কিন্তু একেবারে ভেঙে পড়বে না। আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি, আমি এটা মানে দায়িত্ব নিয়ে বলতে পারি, যে সম্পর্কগুলো, আবার আমি বলছি অন ক্যামেরা, যে সম্পর্কগুলো ডিপলি ইমোশনাল থেকে তৈরি, একে অপরকে আগে থেকে জানতো, শ্রদ্ধা সম্মান এই সব অবলম্বন করে যে সম্পর্কগুলো সৃষ্টি হয়েছে, সেই সম্পর্ক জীবনে কখনো কোনো দিনও ভাঙবে না। সাময়িক হয়তো নড়ে যেতে পারে, সাময়িক ব্রেকআপ হবে, হয়তো থার্ড পার্সন কোনো কারণে কারো ভুলে ঢুকে পড়েছে, সেই থার্ড পার্সনকে সব তাড়িয়েও দেবে, ওই আগের মানুষটাকে নিয়েই থাকবে। এইগুলো কোনোদিন ব্রেকআপ হয় না। কিন্তু যেগুলো ঠুনকো সম্পর্ক, মানে ওই মেসেঞ্জার এসে হাই হ্যালো হয়েছে, অথবা ভালো লেগে হয়তো দুজনে একসঙ্গে 1 মাস 2 মাস 6 মাস 1 বছর 1.5 বছর সম্পর্কের মধ্যে আছে, সেই সম্পর্ক যখন তখন ভেঙে যেতে পারে। অ্যাকচুয়াল রিয়েল কোনো সম্পর্ক, রিয়েল যেটা রিলেশন, সেই রিলেশন কখনো ভাঙে না, এবং দুপক্ষই খুব স্ট্রং হয়। একে অপরকে ছাড়া এরা থাকতে পারবে না। এরা বড্ড যে 15 দিন 20 দিনে 1 মাস ছেড়ে থাকবে, তারপর দেখা যাবে যে এ ওর জন্য অপেক্ষা করছে, ওর জন্য কোথায় গেল তৃতীয় মানুষ, কোথায় থার্ড পার্সন, এরা কোনো খোঁজ রাখবে না, ওই থার্ড পার্সনকে সরিয়ে দেবে যদি কারো ভুলে চলেও আসে। আর এখানে আবার একটা অভিমান তৈরি হয়, এই জায়গাটা ডিপলি ইমোশনাল থেকে একটা অভিমান তৈরি হয় কোনো একজনের, যে আমি থাকতো ওই ব্যক্তিটাকে রিলেশনে প্রবেশ করালো। এই যেটা বড় অভিমান, যদি অভিমানটা খুব স্ট্রংলি হয়ে যায়, তখন কিন্তু হয়তো রিলেশনটা জোড়া লাগবে না, সে সরে আসবে, কিন্তু কেউ কাউকে ভুলতে পারবে না। আর ওই তৃতীয় ব্যক্তি কবে আউট হয়ে যাবে, কিন্তু এ আর ওই ব্যক্তিটাকে ঠিকমতো মেনেও নিতে পারবে না, একই জায়গায় স্ট্যান্ড হয়ে যাবে, কিন্তু সেখানেও তবু একে অপরের প্রতি সহানুভূতি থেকে যাবে। কেউ কাউকে অসম্মানমূলক কথা বলবে না, কেউ কাউকে খারাপ চাইবে না, কেউ কাউকে অভিশাপ দেবে না, কেউ কারোর প্রতি কোনো রকম কুদৃষ্টিতে তাকাবে না, কখনো না। মানে এই সম্পর্কগুলো বিভিন্ন, মানে এদের বিচিত্র রকম সম্পর্ক, মানে বাইরে থেকেও বুঝতেই পারবে না যে এদের মধ্যে রিলেশনটা এখনো আছে, কিন্তু এরাও জানবে আমাদের রিলেশনটা আজকে নেই, তবু কিন্তু ওদের অন্তর থেকে রিলেশনগুলো দুজনের পক্ষেই থেকে যাবে। হয়তো আবার একটা সময় দেখা যাবে, হয়তো 2 বছর কি 3 বছর পর আবার এক জায়গায় হয়েও যেতে পারে। অতএব রিলেশন যেগুলো অরিজিনাল রিলেশন, সেগুলো চট করে ব্রেকআপ হয় না।
আর ব্রেকআপ ওই বিভিন্ন কারণে হয় বললাম। তাহলে রাকেশ আজকে এই পর্যন্তই। ঠিক আছে।